বইমেলার সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, বইমেলার আজ তো শিশু প্রহর, কেমন দেখছেন 21শে ফেব্রুয়ারির দিনের বইমেলার প্রথম প্রহর আমাদের জানান। আসলে 21 মানে মাথা নত না করার দিন, এটি গোটা জাতি জানে। আর সেই মাথা নত না করার দিন এবং মাথা নত না করার শিক্ষা কিন্তু আসে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় কিন্তু এই যুগের পর যুগ ধরে অমর 21শে বইমেলা আয়োজন হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতি বছরের মতো এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য বই পড়ার বিকল্প নেই, জ্ঞানের বিকল্প নেই। সেই অমর 21শে গ্রন্থমেলার আজকের চিত্র। তারপর আজকে কিন্তু কেবলমাত্র শিশু প্রহরী নয়, অমর 21শের দিন হওয়ায় আজকে কিন্তু সর্বশ্রেণীর যে স্রোত, গোটা রাজধানীর যে স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়েছিল, সেই শহীদ মিনার থেকে কিন্তু যারা ফুলের শ্রদ্ধা নিবেদন করছিল ভাষা শহীদদের প্রতি, সেই ভাষা শহীদদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদনের শেষে কিন্তু অনেকেই আসছেন অমর 21শে বইমেলা এবং তাদের সে একই সাথে শহীদদের প্রতি শহীদ বেদিতে ফুল দিয়ে তারপরে তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন এবং তাদের পছন্দের বই দেখছেন বিভিন্ন প্রকাশনী ঘুরে ঘুরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যে গ্রাহক আছে, পাঠক আছে এবং যারা প্রকাশনী তারা আছে। আমরা এখানে একজন কিশোর, এই কিশোরের সাথে আমরা একটু কথা বলছি, সাথে তার অভিভাবকের সাথে। তুমি আজকে বেছে নিয়েছো কেন? আজকের দিনটাকে নিশ্চয়ই জানো। আজকে নেওয়ার কারণটা হচ্ছে আজকে হচ্ছে 21শে বইমেলা, নামটা 21-এর সাথে মিল, আর আজকে 21 তারিখ, তো 21শে ফেব্রুয়ারি তো আসছে। আমরা আসার সময় ইয়াও দেখে আসছি যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারও দেখে আসছি, এখানে ফুল দিলাম, তো দিয়ে আসলাম আমরা এখানে। 21 থেকে কি শিক্ষা নিচ্ছ তুমি? আমরা দেখলাম 21শে, এরপর আমরা এই যে গণঅভ্যুত্থান দেখলাম, এগুলো আসলে আমাদের আসলে দুঃখের বিষয় যে আমরা এত মানুষ হারালাম, মানে এত ভাই হারালাম, এগুলো আসলে আমাদের দুঃখের বিষয়। আসলে শুনতে পেলেন, আমরা একজনের সাথে এখানে এই প্রকাশনীর সাথে একটু কথা বলছি, প্রকাশনীর কারোর সাথে একটু কথা বলছি। আপু, জি, আজকে তো শুধুমাত্র শিশু প্রহর না, আজকে কেমন সকাল থেকে আসছে পাঠকরা? মাত্র তো সবে শুরু হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে সমাগম মানুষের। হ্যাঁ হ্যাঁ, আজকে কেমন লাগছে? আজকে 21-এর দিন, তো সবাই ড্রেস আপ হয়ে আসছে। হ্যাঁ, আমরা প্রিপেয়ার হয়ে আসছি যে অনেক মানুষ হবে, এই যে আসা শুরু করছে, অলরেডি আসতেছে। আসলে দেখতে পাচ্ছেন যে এই যে ভিড়, একদম যে 21-এর যে ভিড়, 21-এর যে বইমেলার সেই ভিড়টা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং প্রত্যেকে কিন্তু আসা শুরু করেছে এবং লোকারণ্য কিন্তু হয়ে পড়ছে। আমরা এখানে একটু আমাদের প্রবীণ লোক, তিনিও আসছেন বইমেলায়। আপনি কোথা থেকে এসছেন বইমেলায়? টঙ্গী থেকে আসছি। টঙ্গী থেকে? জি জি। এত কষ্ট করে কেন বইমেলায় এসছেন? এটা আসলে একটা আবেগ আছে, হ্যাঁ, একটা ভালোবাসা আছে দেশের প্রতি। বই কিনি আর না কিনি, মেলাটা আসলে অনেক আবেগের। যে সেই 52-র আন্দোলন এবং 24-এর ধারাবাহিকতায় আন্দোলন, এই দুটো আন্দোলন, এই যে বাঙালি জাতির, বাংলাদেশের সন্তানদের অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন দেখছেন, দ্রোহ দেখছেন, সেটিকে কিভাবে দেখছেন আপনারা প্রবীণরা? এটা অনেকে একটা আমাদের দেশের একটা অংশ আছে এই ধরনের একটা প্রত্যাশা করছিল। যেমন আমার এখন এই চলে 62 বা 63, আমিও আশা করছিলাম যেমন একটা পরিবর্তন আসা উচিত, কিন্তু আমি জীবিত অবস্থায় পরিবর্তনটা দেখে যেতে পারবো সন্দেহ ছিল। তাই মনে করি আমাদের দেশের নাগরিকদের সৌভাগ্য যে আমরা পরিবর্তনটা দেখতে পারছি। এখন বাস্তবে পরিবর্তনটা হলেই হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে শুনতে পেলেন যে সেই 52 শিখিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে, তারই হাত ধরে 69, 71, 91-এর গণ অভ্যুত্থান এবং তারই পরে যে এই যে 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সবগুলো কিন্তু একাকার করে এখনকার যে এই অমর 21শে গ্রন্থমেলায় যারা আসছেন, সেই শুধু চেতনায় ধারণ করেই নয়, তারা চাচ্ছেন যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনগুলো হয়েছিল, বৈষম্যহীন একটি দেশ গড়ার, কল্যাণমূলক একটি দেশ গড়ার, জ্ঞানভিত্তিক একটি সমাজ নির্মাণ, সে নির্মাণটা যেন হয়, সেটি কিন্তু প্রত্যাশা রাখছেন দেশবাসী। তো এই ছিল এখনকার সংবাদ। পরের সব সংবাদগুলোতে নিশ্চয়ই আমরা অমর 21শে গ্রন্থমেলার যারা পাঠক, গ্রাহক এবং লেখক, প্রকাশক যারা আসছেন, তাদের সাথে আমাদের যারা দেখছেন, আমাদের যে দর্শক আছে, তাদের মেলবন্ধন করে দিতে পারবো।
মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মাহবুব সৈকত।